আমরা মা বাবারা বাচ্চার মুখে যদি অল্প কিছুতে হাসি ফোটাতে পারি তাহলে কতটা যে আনন্দ হয় তা বলে বোঝানো যায় না। নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 8টা বাজে। এই তো মেয়েকে হলো স্কুলে পাঠিয়ে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এই তো বিছনা উঠিয়ে নিয়েছি। তো আজ হলো স্কুলে পাঠিয়ে আর কি আমি বানিয়েছিলাম অল্প ফিরনি আর কি, মেয়ের আর বরের যেহেতু খুবই পছন্দ তো বানিয়েছি। এখন আমি হলো মেয়েকে টিফিনে দিয়েছি লুচি আর কি। তো খালি লুচিই দিয়ে দিচ্ছি, কারণ ও বলছে যে মা আর কিছু লাগবে না, কারণ লুচি হলে ওর যেহেতু কিছু লাগে না, আর সকালবেলা পুরো তাড়াহুড়োও থাকে। লুচি করেছি, আবার ওর জন্য ভাতও করেছি, সিদ্ধ ভাত, ডাল চাল আর কি মিলিয়ে সিদ্ধ ভাত করে দিই, বাটার দিয়ে দিই। তার মধ্যে যদি লুচির সঙ্গে আবার তরকারি করতে যাই তাহলে তো অল্প দেরি হয়ে যাবে, ওই জন্য আমি আর কিছু বলিনি, লুচি দিয়ে দিয়েছি। তো লুচি কয়েকটা ভাজা ছিল আর আমার খাওয়ার জন্য কিছু ছিল না সঙ্গে, তো ভাবলাম অল্প ফিরনি দিয়ে খেয়ে নিই। ফিরনিটা যেহেতু ঠান্ডা করে খেতেই ভালো লাগে, অল্পটুকু নিয়ে নিয়েছি গরম গরম আর কি। আর লুচিটা সকালবেলা করেছিলাম, আমার কাজকর্ম সেরে লুচি খেতে তো অনেকটা দেরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, গরম গরম ফিরনির মধ্যে ডুবিয়ে লুচিটা খেয়ে নিয়েছি। আর ফিরনি করেছি যে মেয়েও জানে না বড়ও জানে না, ওদেরকে দেবো হলো দুপুরবেলা খেতে। ওরা খেতে হলো খুবই ভালোবাসে, আর মেয়ে এতটা খুশি হয় ফিরনিটা দেখে, বলে পুরো দুনিয়ার মধ্যে বলে আমি বলে সবচেয়ে ভালো ফিরনি বানাই, এমনটা বলে আর কি। আমি অবশ্য যেটাই বানাই আমি যেই কুচ্ছি বানাই যেমন যদি সিদ্ধও যদি করে নিই তাহলে ওর এতটা পছন্দ হয়, আমি কখনো কখনো হাসি যে আমি যদি তোকে সেদ্ধও করে দিই, কিছু সিদ্ধ করে মেখে দিই, তাহলে নাকি ওর বলে খুবই ভালো লাগে। এই আর কি অবস্থা। আমারও এমনটাই হয়, মা যেমনটাই বানাক। কদিন আগে আমি ঘরে গেছিলাম আর কি, আমার মা অবশ্য খুব ভালো রান্না করে, আমার থেকে তো অনেক ভালোই রান্না করে। মা যদি যেমন করেই বানিয়ে দেখ, কথার কথা বলছি, ওটাই অমৃত বলে মনে হয় আর কি, এমনটা লাগে। এই আর কি অবস্থা। তো বর্মশাই হলো বাজার থেকে অনেক কিছু এনেছে আজকে আর কি, মেয়ের যেটা যেটা পছন্দ আর কি, তো ওইটা তোমাদেরকে দেখাবো। তো রান্নাবান্না এদিকে সেরে নিলাম। আজ হলো অনেক দিন পরে নিরামিষ করেছি, আমাদের তো বেশিরভাগ নিরামিষ হয় না, তো বলা যায় না কখন নিরামিষ করেছি ঠিকই, একটু পরে যে বর্মশাই কী নিয়ে এসে করবে এটা বলা যায় না। তো আজ হলো এই তো বিট ভাজা করেছি আর ডাল করেছি আর হলো নিরামিষ তরকারি। তো দেখতেই পাচ্ছ এখন হলো এখানে বাটি নিয়ে নিয়েছি। ফিরনিটা যেহেতু সকালবেলা করেছিলাম এখন পুরো জমে গেছে, দইয়ের মতন, পুরো দইয়ের মতন লাগছে দেখতে পাচ্ছ। আর আজকে হলো অল্প আমি অল্প পাতলা করেছি আর কি, আরেকদিন করেছিলাম আর কি অনেকটা টাইট হয়ে গেছিলো। তো মেয়েকে হলো ফিরনি দিয়েছি, ও হলো সেই খুশি। আর আজকে দেখতে পাচ্ছ বর্মশাই হলো জোরহাট গেছিলো, আসার সময় দেখতে পাচ্ছ এখানে হলো ড্রাই ফ্রুটের একটা ডিব্বা নিয়ে এসেছে, ওর হলো খুবই পছন্দের আর কি জিনিসটা। আর এখানে হলো অনেক রকমের ড্রাই ফ্রুট আছে আর আমারও বেশ ভালোই লাগে খেতে। তারপরে এনেছে দেখতে পাচ্ছ আরেবিয়ান ডিলাইটস খেজুর আর কি,